আমি জানি ওই ছেলেগুলো একটু মন খারাপ করে আছে, যে ছেলেগুলো সন্ধ্যার পরে ওই জলকরের আলাই বসে, এখানে বসে ওখানে বসে একটু দু চার টান মারে, আবার ঠান্ডা আসছে একটু বেশি চলবে। কি গো আমাকে বলছে, আমি বলছি তুই নেশা করিস, মদ খাস? বলছে না মদ খাই না। তা কি নেশা করিস? বলে আমি শুকনো নেশা করি। এই শুকনো নেশা কি? নেশা বা শুকনো মানে শুকনো পাতার নেশা। ওই সিগারেটের ভেতর থেকে মশলা বার করে দিয়ে ওই শুকনো ঢুকিয়ে টানবে, খালি বলবে বেরা হুজুরের দরবারে শাটার উঠতেইছে 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 উঠতেইছে। কারণ আমার ওখানে সব রকম ছেলে উঠা বসা করে, বুঝলেন? যেখানে যাবেন সব আছে, সে গুন্ডা টাইপের ছেলেরাও আছে, মাতাল টাইপের ছেলেরাও আছে, গাঁজাখোররাও আছে, সব আছে। হুজুর আপনাদের এরা ভক্ত হবে কেন? আরে আমার বক্তব্য তো এটা, এরাই তো আমাদের বেশি ভক্ত হওয়া দরকার। কারণ তেলা মাথায় তেল দিয়ে তো লাভ নেই, তেল তো এদের মাথায় দেওয়া দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? এদেরকে বেশি করে বলা দরকার। তো আমি বলে দিই, শোন, রাত্রি 10:30টার সময় আমার সঙ্গে দেখা করবি, এত বাস্তব মিথ্যার আশ্রয় আমি নিই না। সন্ধ্যেবেলায় আসবি, রাত 11টা পর্যন্ত দরবারে বসিয়ে রেখে দিই, তাকে নড়তেই দিই না। খাবে কখন? টাইমিং পাই না, বুঝতে পারছি না। উসকুস করে, আস্তে আস্তে ছেড়ে যায়। তো এক ছেলেকে বলেছি সন্ধ্যার সময় আসবি, এই 10:30 11টার দিকে আসিস। আর আমি তো জলসাই। ও এসে আমার ওই যে গেটটা লাগানো আছে শাটারের, ওখানে দাঁড়িয়েছে। আর আমার ছেলেরা বলছে, যারা দরবারে খেদমত করে, ওরা বলছে ভাইজান অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে বলছে যে হুজুর নেই, হুজুরের শাটার উঠতেইছে 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 উঠতেইছে। মানে শাটারের দিকে যত দেখে শাটার দিকে উপরে ওঠে। গাঁজা খেয়েছে না, তাই বলছি। তো এরা আমাকে বলতে পারে ভাইজান আমরা গাঁজা খেয়েছি, হারাম খেয়েছি, দোষ করেছি। আমরা মদ খেয়েছি, হারাম খেয়েছি, দোষ করেছি। আমরা তওবা করতে চাই, আমরা স্রোতের পক্ষে আসতে চাই, বিরুদ্ধে সাঁতার কাটতে চাই না। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তারা তো ওদের বোনের হক মেরে চলছে। ফরয়েজ অনুযায়ী বোনের ফরয়েজ দেয় না। বোনগুলো বলে দাদা জানে, আর দাদা বোনের হক মেরে দিয়ে বসে আছে। 5 ওয়াক্ত নামাজ আছে কি নেই? এখন হুজুর ওরা হারাম করে না, আর আমি কি বলি বলদিন না, হুজুর বলতে হবে। হুজুর আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, সব করেছে, কিন্তু যাকাত ক টাকা তাই নিজেই জানে না, নিজের যাকাত ক টাকা হয়। সমাজে আছে না নেই? এখন যাকাত কার হক? গরিবের হক। ওই হক যদি মেরে খায়, হালাল খাওয়া না হারাম খাওয়া? এখন যদি তুমি যাকাত মেরে, গরিবের হক মেরে নিজের বাড়িতে বসে হারাম খাও, কোন আক্কেলে আঙুল দেখাও যে ওই ছেলেটি মদ খায়, কোন আক্কেলে আঙুল দেখাও ওই ছেলেটি গাঁজা খায়, কোন আক্কেলে আঙুল দেখো ওই ছেলেটি তাড়ি খায়। তুমি নিজে তো যাকাত মেরে খাচ্ছ, হারাম খোর। তাহলে হুজুরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল, মুসল্লিও গন্ডগোল, সাধারণ মানুষেও গন্ডগোল। আমাদের তওবা পড়ার প্রয়োজন আছে না নেই? আজ আমরা এখানে বসেছি ঘটনা শুনতে নয়, আজকে একটু তওবা পড়তে বসেছি এখানে। গো মরবো কি মরবো না শিওর? কবরে যখন যেতে হবে, কবরে কে থাকবে? কি বলবে? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে। হ্যাঁ জোরে বলেন, কি বলবে? সবার কবরে যেটা বলবে বলেন। বাকিরা চুপ কেন? কবরে কি মমতা ব্যানার্জি বলবে? ওয়ালা মিল্লাতে দিদি বলবে, ওয়ালা মিল্লাতে মোহাম্মদ সেলিম বলবে, ওয়ালা মিল্লাতে ববি হাকিম বলবে, ওয়ালা মিল্লাতে রাহুল গান্ধী বলবে, ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকী বলবে। বলবে কবরে? কবরে কি বলবে? ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতে তোমাকে সালাম। কারণ আমাদের জীবনটা কিরকম তৈরি করতে হবে ভাইজান। যা গুনার যুগ পড়েছে এখন, গুনাই ভর্তি চতুর্দিকে, কি মহা মুশকিল। হ্যাঁ আমি মানছি, অনিচ্ছা সত্ত্বে আমাদের গুনাহ হবে, আমরা এগ্রি হচ্ছি, আমরা এগ্রি করছি, মানছি। আপনার ইচ্ছা নেই তাও গুনাহ করে ফেলবেন আপনি। মাগরিবের নামাজের পরে চায়ের দোকানে যে একটু চা খাচ্ছেন, চায়ের দোকানের ওই কোণে একটা টিভি লাগানো থাকে, দেখেন না অনেক জায়গায়,
মুরব্বী নামাজ কালাম ধরে গেছে, আর টিভিতে সেই পুরনো একটা চালু হয়েছে, মেরে সপনো কে রানী কব আয়েগি তু। চাচা চা খাচ্ছে আর দেখছে, আর যুবক ছেলেটা পাশ দিয়ে বলছে ওদিকে দেখছেন কেন? হ্যাঁ আমি দেখছি ওই হারামখোর চালাই কেন? আমার বক্তব্য এটা, ওই দোকানদার হারামখোর চালাবে আর গুনাহটা তোমার হবে। তা তুমি কি গুনাহ করতে গেছো? তুমি তো চা খেতে গেছো। তো অজান্তে গুনাহ হতে পারে কি পারে না? রোজার মাসে রোজা রেখে ফিরছো সাইকেল দিয়ে মাঠের মধ্যে দিয়ে, হঠাৎ কানে উঠতে উঠতে এলো গানের আওয়াজ, সেই পুরোনো দিনের গান। তুমি নিজেই মনে মনে কখন আস্তাগফিরুল্লাহ, কি হলো চাচা? বলছে ওই হারামখোররা চালালো, আমার কানে গেল, আমি গুনগুন করলাম, গুনাহ হয়ে গেল। আমার বক্তব্য এটা, আখেরি জমানায় গুনার জমানা। আপনি যতই চেষ্টা করেন অজান্তে আপনার গুনাহ হবে, এটা আপনি শুধু জানেন না, এটা আমার আল্লাহও জানেন। তাই আমার আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তুই বেশি বেশি করে ডাক না আমাকে, আমি তো উত্তর দিতে তৈরি। আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহ বলছে মাপ চা আমার কাছে। আল্লাহ আমি মাপ চাইছি, আমাকে মাফ করে দাও। বলছে গুনাহ করেছিস, একটু শাস্তি নে। আল্লাহ শাস্তি নেওয়ার ক্ষমতা আমাদের নেই। গুনাহ করলি কেন? হয়ে গেছে, আল্লাহ কি করব, শাস্তি নেই। আল্লাহ শাস্তি দিও না। আল্লাহ তোমার শাস্তি নিতে পারবো না। আল্লাহ গো অসহায় আমরা, গুনাহগার আমরা, তোমার ওই কঠিন শাস্তি তুমি দেবে আল্লাহ? গুনাহ করলি কেন? হয়ে গেছে, কি করবো এখন, যাওয়ার হয়েছে, মাফ করে দাও। এটাই বলবো তো নাকি? এই যে আমার কথা বুঝতে পারছে, পিছনের ভাইরা বুঝে যাচ্ছে, এটাই তো হলো আল্লাহ যা হবার হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবো, একটু শাস্তি নিয়ে। আমরাও বলবো আল্লাহ শাস্তি দেবেন, দেন। আপনার বান্দাকে আপনি শাস্তি দেবেন, আপনার কষ্ট হবে না। আপনি তো সবার থেকে বেশি আপনার বান্দাদের ভালোবাসেন, না সুবহানাল্লাহ। এটা বাস্তব ঘটনা আপনাদের শোনাবো। না তুই গুনাহ করলি কেন? আমরা বলবো আল্লাহ গো আমাদের জন্মটা আখেরি জমানায় করেছেন, আর আপনি কোরআনে সেদিনই বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড় সমান গুনাহ হয়ে গেলে আমি আল্লাহ আমার দয়া থেকে নিরাশ হবি না, আশা রাখবি। আল্লাহ বলছেন আমার যখন কোন গুনাহগার, খাতাকার, সিয়াকার বান্দা বান্দি তার গুনাহে ভরা খাতায় ভরা দুটো হাতকে আমি আল্লাহ আমার দরবারে মেলে ধরে, ওই সময় আমি আল্লাহ ওর হাতকে ফিরিয়ে দিতে আমি আল্লাহকে বড় শরম লাগে, লজ্জা লাগে। আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে ওই বান্দার জিন্দেগানি জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। আমি মাফ করে দিই ওই বান্দাকে, জীবনের তামাম গুনাহ মাফ করে দিই। আল্লাহ আমরা একটু করেছি, মাফ করে দেন। তাহলে শাস্তি নেবি না? আল্লাহ আমাদের জন্মটা ওই বুড়োদের জমানায় দিতে পারতেন পরওয়ারদিগার। ওই বুড়োদের জমানায় এত গুনাহ ছিল না। আজকে ইন্টারনেটের জমানায় ঘরে ঘরে গুনাহ ঢুকে গেছে। ঢুকেছে কি ঢুকেনি? কিন্তু তকদির ভালো, আমাদের ছেলেরাও তো গুনাহ করে না। আগেকার যুগে মানে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের সিনিয়র যারা হঠাৎ সকাল 10:30 11টার সময় গরম ভাত খেয়ে গোসল টোসল করে সুন্দর কাপড় পরে পাউডার নিয়ে একটুখানি শাঁকিতে লাগিয়ে দিত। পাউডার নিয়ে শাঁকিতে লাগিয়ে দিত, আর এই পায়ের পায়জামা প্যান্টুলের এইখানটা একটা রুমাল দিয়ে ভালো করে বাঁধত। কেন বাঁধতে বলেন তো? আরে মুরব্বীরা পারবে, তোমাদের দ্বারাই হবে না বলে। কেন বাঁধত? হাসতে লাগো। ওই সাইকেলের চেনের কালি না পায়জামায় লাগে। কোথায় যাচ্ছ চাচা? কাজ আছে যাচ্ছি। সেই গেছে রাত 8টায় ফিরেছে, মানে 2টো শো কমপ্লিট করে ফিরেছে। হয়েছে কি হয় না? আপনি সত্যি কথা বলেন। এখানে সিনেমা হল সেই বারাসাত, সিনেমা হল কোথায়? সেই আপনার কোথায় দূরে দূরে, আমি চিনি না তো। ফেরার সময় কোথায় গেছিলে চাচা? ও একটু কাজ ছিল। অত তো জানার কি দরকার? কাজ টাজ কেউ জানে না। চাচা ঠিক টিপ মেরে দিয়ে চলে আসতেন।
তোরা কি করছিস এখন বলতে পারে আমাদের চাচা আমরা এখন সিনেমা হল নেই আর যাই না, ঘরে ঘরে টিভি, চাচা সেও উঠে গেছে আর কেউ ডিশ অ্যান্টেনা রিচার্জ করে না। তোদের হাতের মোবাইলে কি চাচা এই মোবাইলে কোন ছেলেটা এই সপ্তাহে 3 ঘন্টা বই দেখেছে হাত তোলো। মোবাইলে সব আছে কিন্তু মোবাইলে দেখে না। রাত্রে যখন শোয় গান শুনতে শুনতে শোয় তাও নয়, ও রাত্রে হয় কোরআন শরীফ চালিয়ে দেয়, তা নাহলে জুনায়েদের ওয়াজ চালিয়ে দেয়, তা নাহলে আমার ওয়াজ চালিয়ে দেয়, নাহলে কারো না কারো ওয়াজ একটা চালিয়ে কানের ধারে শুয়ে দিয়ে ঘুমায়। ঠিক বলছি কিনা এই যুবকেরা? বাপ আমরাও তো তোদের ওয়াজ শুনি। তাহলে সেটাই বলছি, একটা সময় এমন ছিল, এখন গুনাহ যত বেরিয়েছে আমাদের যুবক ভাইদের গুনাহ করার ইচ্ছাও কমে গেছে। ফোন একটু বেশি ইউজ হচ্ছে, এটা আমি মানি, পছন্দ হলেই ফোন লাগিয়ে দিচ্ছে, এটা সেটা ট্রাই মারছে, এখান থেকে ওখানে কানেকশন জুড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? হুটোপাটি করার দরকার নেই, সময় হচ্ছে এখন ব্যবসা করো, বাণিজ্য করো, কাজ করো, চাকরি করো, পড়াশোনা করো। ও সময় আসবে, শরীয়ত বলেছে নিজে দেখে বিয়ে করবে, শুকর করো যে এখন নিজে দেখে বিয়ে হচ্ছে। তাহলে এই মুরব্বিগুলোকে জিজ্ঞেস করো, আগে এরকম হতো না, আগে নিজে দেখে বিয়ে হতো, হ্যাঁ দেখতে পেত? আপনি চাচিকে আগে দেখেছিলেন বিয়ের আগে? না, জিজ্ঞেস করো। ওই বিয়ের রাত্রে প্রথম বিসমিল্লাহ বলে তুললো, কি সুন্দর চাচিমা দেখতে। চাচা বলছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ বলল তুই শুকর করেছিস, তোকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু চাচা তো দেখতে ভালো না, এখন চাচি দেখে কি বলবে? চাচি দেখি বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি সবর করতে দাও। আল্লাহ বললো যে সবর করে তাকেও জান্নাত দিলাম। তো চাচাও জান্নাত শুকর করে, চাচির দেখে শুকর করেছে, আর চাচিও জান্নাত, চাচি চাচার ভয়ঙ্কর মুখ দেখে সবর করেছে, তো চাচি চাচা দুটোই জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সংসার আজও টিকে গেছে। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? বউ খুব মহব্বতের জিনিস, মহব্বত করে রাখতে হবে, জানের জান করে রাখতে হবে। সব দোষ তোমার, ওর কোনো দোষ নেই, মেনে নাও। এখন বুঝে যাচ্ছে না? আগেকার জামানায় হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর একটা কথা আপনাদের শুনিয়ে দিই। হযরতে আলীর একটা সময় এসেছিল এমন, আমার রাসূল যখন আম্মাকে বিয়ে ঠিক করেছিলেন, আম্মা ফাতেমার বিয়ের দেখাশোনা করছে, আমার রাসূল যখন পাত্র দেখতে আরম্ভ করলেন, হযরতে আলীর কোলে কানে কথাটা গেল। হযরতে আলীর কাছে যখন বলল আম্মা ফাতেমার জন্য মেয়ে দেখা হচ্ছে, নবীজি ফাতেমার বিয়ে দেবে, হযরত আলীর মন খারাপ। আলীর মন খারাপ। উসমান গনি বলছে আলী তোমার মন খারাপ কেন, কি হয়েছে? আর বলবেন না, আমার নবীজি ফাতেমার বিয়ে ঠিক করছে। তোমার কি হয়েছে? আমার খুব পছন্দ যে ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলছেন শোনো, আমি সংসারের সরঞ্জাম কেনার জন্য আমি বাজারে যাচ্ছি, আমি হাড়ি কুড়ি কিনবো, চাল ডাল কিনবো, জব আটা কিনবো, সংসারের যা যা মালমাত্তা লাগে আমি কিনবো। নবীজিকে শিগগিরই যে তুমি বলো, প্রস্তাব দাও যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, প্রস্তাবটা মেয়ের বাপকে দিয়ে দাও। শরীয়তের নিয়ম হচ্ছে তোমার কোনো মেয়ে পছন্দ হলে তার বাপকে যে তুমি প্রস্তাব দাও। যুবকরা রিস্ক নিতে যেও নি, জুতো দিয়ে মারবে। হাসছো কি? তুমি যদি বাজার থেকে ফিরছো বাইক নিয়ে, আর মেয়ের বাপ যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান চাচা, ওই যে কলেজে যাই ওটা আপনার মেয়ে তো? তোর কি? আমার মেয়ে তো, তোর কি? না আমি ওকে বিয়ে করতে চাই। জুতোটা কই রে? তোর বাপ নেই, তোর চাচা নেই, তোর গার্জিয়ান নেই, তুই নিজে বিয়ে করতে চাই? অসভ্য কুলাঙ্গার ছেলে, বেরো এখান থেকে। বলবে কি বলবে না? যার জন্য আমাদের সম্বন্ধ করার জন্য গার্জিয়ান নিয়ে যাই আমরা, এটা হচ্ছে হানাফি মতবাদের নিয়ম। বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা হানাফি তো নাকি গো? এটা হচ্ছে হানাফি মতবাদের নিয়ম, যে সমষ্টিগতভাবে সবাই মিলে যে ঠিকঠাক করা। নিজে প্রস্তাব দাও, তোমার গার্জিয়ান থাক,
তোমার পছন্দ গার্জেনকে দিয়ে প্রস্তাব দেওয়া, সাক্ষী রাখো, বুঝতে পারছেন? এমন মুসলমান, আমার কথাই রাগ করবেন না, ব্যথা নেবেন না। আমার রাসূলের কাছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু গেছেন, মনটা খারাপ করে বসে আছে। আমার রাসূল বলছে, আমার আলী তোমার কি হয়েছে, মনের অবস্থা খারাপ কেন? হযরত আলী ওই সময় বলছে, আপনি ফাতেমার বিয়ে ঠিক করছেন? বলে, হ্যাঁ আমি বিয়ে ঠিক করছি। বলি, হুজুর আমার ভালো লাগছে না। বলছে, কেন ভালো লাগছে না? আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতকে কি আলীর জন্য আমানত হিসাবে দেয়া যায় না? যার বিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। নবীজি ভিতরে গেলে মা ফাতেমাকে যে বলছে, ফাতেমা তোমার একটা বিয়ের সম্বন্ধ এসছে, অনেক দূরে না, কাছাকাছি, কিন্তু ছেলেটি খুব শিক্ষিত, মাসল ম্যান, শরীর স্বাস্থ্য সুন্দর, সে ফিকহে শাস্ত্রের জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, হাদিস শাস্ত্রের জ্ঞান রাখে, তাফসীর শাস্ত্রের জ্ঞান রাখে, খুব জ্ঞানী মানুষ গো। আম্মা ফাতেমা বলছে, ওটাই তো আমার পছন্দ আব্বু। বলছে, কে বলো তো? যে আমি বুঝতে পেরেছি, আমার পছন্দের কথাই আপনি বলছেন। বলে, কে? যে আপনি আলীর কথা বলছেন। বলুন না সুবহানাল্লাহ। যে হ্যাঁ মা, তোর মত আছে? যে আমার খুব মত আছে, আমার আব্বা আমার জন্য খারাপ পাত্র দেখবে না। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানের হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার নবীজির মন খারাপ, কলিজার টুকরা আম্মা ফাতেমা, একমাত্র আদরের কন্যা, খাতুনে জান্নাত। আরো মেয়ে ছিলেন নবীর, কিন্তু আম্মা ফাতেমার ব্যাপার আলাদা ছিল। সব খাতুনে জান্নাত, সব আমাদের মা, কিন্তু মনের ব্যাপার আল্লাহর হাতে। আম্মা আয়েশা জিজ্ঞাসা, আম্মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার স্ত্রীরা আছি, কিন্তু আপনি খাদিজার কথা বলেন না কেন? আমার নবী বলেছিলেন, মনের ব্যাপার আল্লাহর হাতে, ওটা আমার ভালোবাসা, ওটা আমার প্রথম দুদিনের সাথী ছিল, ও আমাকে ভালোবাসা কি জিনিস শিখিয়েছিল, আমি ওর কথা বললেই তার জন্য আমার চোখে পানি এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। মনের ব্যাপার কার হাতে? আল্লাহ। কলিজার টুকরা আম্মা ফাতেমা কে? ফাতেমা একটু বলে দিই, কেন আমার নবীর এত টান ছিল? আমার রাসূলকে আগে গালাগাল করতো, টানা দিত। ওই আবু লাহাবের দল আল্লাহ রাসূলকে যাচ্ছে তাই করতো। আবু লাহাব নিজেও বলতো, আমার রাসূলের তিনটে মতান্তরে 4টে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। নবীর ছেলেরা সব মারা গেছিল তো নাকি? নবীর যখন ছেলেরা মারা যায়, তখন আবু লাহাব এসে, আর আবু লাহাবের সবাই কুফাররা এসে নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি আটপুরো হয়েছো। আটপুরো বোঝেন তো? যে তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক তুমি শুনতে পাবে না, তুমি নিবংশ হয়েছো, তোমার বংশে প্রদীপ দিবার কেউ নেই। এই কথা বলতে আমার আল্লাহ রেগে ফায়ার, আমার আল্লাহ রেগে ফায়ার হয়ে গেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব তুমি তোমার সন্তানদের থেকে বেশি কাকে ভালোবাসো? বলছে, আল্লাহ ওটা তো আপনি জানেন, আমার ছেলে মেয়ের থেকে বেশি আমি আমার উম্মত গুলোকে ভালোবাসি। আরে সব উম্মতরা বলুন সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ বলছে, হাবিব তোমার সন্তানগুলো ভেবে নাও। আর অন্তর যখন নোংরা কালো হয়ে যায়, ওই মানুষটা পুরোটাই খারাপ হয়ে যায়। মানুষ ভালো, মন ভালো না, দেখতে ভালো, লোক ভালো না, এরকম সমাজে হয় কি হয় না? আসে কোথার থেকে? আমার রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসদি মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা বাইয়াল কলব। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ। আমার নবী বলছেন, মানুষের অন্তরের মধ্যে, মনের মধ্যে, শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড অর্থাৎ গোস্তের টুকরো আছে, যেটা নোংরা হলে গোটা মানুষ নোংরা, আর যেটা ভালো হলে গোটা মানুষ ভালো। সেটার নাম বাংলায় বলা হয় হৃদয়, অন্তর। আপনি ইংরেজিতে হার্ট বলেন, হিন্দিতে জিগার বলেন, উর্দুতে দিল বলেন, আরবিতে তার নাম হলো কলব। এই কলব পরিষ্কার মানে সব পরিষ্কার, বুঝতে পারবেন? ভাইজান আমি যে নামাজ পড়ি, সো হোয়াট? ভাইজান আমি যে রোজা রাখি, সো হোয়াট?
ভাইজান আমি যে হজ করেছি, যাকাত দিই, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেন তো, কিন্তু আপনি ঈমানে কামেল হতে পারেননি, কারণ কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, ওই মানুষগুলোই কৃতকার্য অর্জন করেছে, ফলা পেয়ে গেছে। মান যাক্কাহা, যে ব্যক্তিগুলো তাজকিয়ায়ে নফস করতে পেরেছে, আত্মশুদ্ধির মানুষ হতে পেরেছে। এখন আপনি যদি আত্মশুদ্ধির মানুষ না হন, আমি যদি আত্মশুদ্ধির মানুষ যদি না হই, তাহলে আমাদের সব তো বালির বাঁধ হয়ে যাবে, ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। না আমি নামাজ পড়ি, আমার নবীজি বলছেন তো, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال كم من قائم لا يقوم الا الشهر وكم من صائم لا يصوم الا الجوع। আমি নবী বলি শুনে রেখে দাও, পৃথিবীর জমিনেতে বহু এমন রোজাদার আছে সারা জীবন শুকিয়ে শুকিয়ে রোজা রাখে, সারা বছর ধরে রোজা রাখে। আমি বিশ্ব নবী বলে দিই, রোজা তাদের হয় না, শুকিয়ে পেটে পাথর বাঁধা তার সার হয়। কাম মিন কায়মিন লা ইয়াকুমু ইল্লা শাহর, দুনিয়ার বুকে বহু এমন নামাজি আছে, ফরজ পড়ে, সুন্নাত পড়ে, চাষ্ট পড়ে, আবাবিল পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু আমি নবী বলছি তার একটাও নামাজ হয় না। রাত জেগে দাঁড়িয়ে থাকাই সার হয়, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, নামাজে কতই পড়ে, আর আল কাটার সময় দেখো জমি কেবল বাড়ে। ও নামাজি, তোমার পাশে আমার জমি আর আমার পাশে তোমার জমি, 1.5 ফুটের আল আর 6 ইঞ্চি হলো কি করে, আগে বল, তারপরে মসজিদে চল। হাসছেন কেন ভাইজান? বোধহয় একটা ওষুধ হলো, তাই না? হ্যাঁ, একটা ছোট মতো হলো। কি বলছে? আল্লাহর কিরা আমি কাটিনি। ও বলছে আল্লাহর কিরা আমি কাটিনি। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, ও নবীর উম্মত, ও পুরপুরা সিলসিলা, ও পুরপুরা সিলসিলা। এ বলছে আল্লাহর কিরা আমি আল কাটিনি। ও যে আল্লাহর কিরা আমিও কাটিনি। তো মাল কি ভূতে খেলো? জমির মালিক যখন আল দিয়ে হেঁটে যায়, একটু বর্ষা হলে সার্কাস দেখাতে দেখাতে যায়, 6 ইঞ্চি হয়ে পড়ে আছে। আপনাদের এদিককার জমির কথা বলছে না, কোন কোন জমি আছে না নেই। চাচা তুমি যে নামাজ পড়ো, চাচা তুমি যে রোজা রাখো, চাচা তুমি যে হজ করো, তোমার আলের ওই হাল কেন? বাড়ি তৈরি করার জন্য সব ঠিকঠাক করে রেডি করে রেখে দিয়েছে, ভিত খোঁড়া হবে, ভিত খোঁড়াও হলো, পাঁচিলে উঠলো, বাড়ি নিজের জায়গায় আছে, কিন্তু সানসেট ঝুলে আছে। তোমার নামাজ কোথায় যেন ওই সানসেটের নিচে, ক্যান্টিলিভারের নিচে দেখো যেমন আটকে আছে। তোমার রোজা সব সানসেটের তলায় আছে, একটু খুঁজকে যাও, বলতার চাক করে রেখে দিয়েছে। এত নামাজ আটকেছে ওতে, বলতার চাক দেখেছেন? মৌমাছির চাক। তোমার ইবাদত সব চাক হয়ে আছে। আল্লাহ যখন ধরবে তখন বলবে আল্লাহ আমার নামাজ, বলছে দেখ সানসেটের নিচে চাক করে আছে। আল্লাহ আমার রোজা, বলছে তোর আলে আটকে আছে। আল্লাহ আমার যাকাত, বলছে তুই যাকাত তো সেই বাইরে বাইরে কোথায় কোথায় দিয়েছিলি, পাড়ার লোককে একটাও দিসনি, যে দেখবে যা ওসব বাইরে ঝুলছে। আল্লাহ আমি হজ করেছি, বলছে হজ করিসনি, মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে ফিরে এসেছিস। মক্কা গেল, ধাক্কা খেলো, নাম হলো হাজি, আর খো গেল না, খসলত গেল না। ফিরে আসার পরে দেখো যে পাজিকার একই পাজি।